নমস্কার বন্ধুরা, উত্তরা কিচেনে সবাইকে স্বাগত। নতুন বন্ধু পুরনো বন্ধু সবার প্রতি রইল আমার অনেক অনেক ভালোবাসা। দেখুন আজকে আমি নিয়ে এসেছি ফুলকপি আলু আর শিং মাছ। আজকে আমি শিং মাছ দিয়ে ফুলকপি আলু রান্না করব। দেখুন কিভাবে রান্না করি। গ্যাসটা জ্বালিয়ে দিলাম, কড়াইটা বসিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হতে থাক, তত সময় আমি শিং মাছ কটা মাখিয়ে নিচ্ছি। দেখুন এই যে শিং মাছ, শিং মাছটা দিয়ে আজকে কোনো ময় মশলা দিয়ে রান্না করব না, একদম সিম্পল তরিকায় রান্না করব। প্রথমে দিয়ে দিচ্ছি লবণ, একটু হলুদ গুঁড়ি। কড়াইটা গরম হয়ে গেছে, তেলটা দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, একটু ছড়িয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। শিং মাছ ভালো কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এই যে হলদি লবণ মাখিয়ে নিয়েছি। এখন এই দেখুন শিং মাছ আমি লাল লাল করে ভেজে নিয়েছি, এখন তুলে নিচ্ছি। এই শিং মাছটা দিয়ে ফুলকপি খেতে খুব দারুণ হয়। আর শিং মাছটা তো এমনিই দারুণ, প্রচুর এর গুণ আছে। এখন আমি সব কটা তুলে দিলাম, আর কটা আছে ও কটা আমি এইভাবে ভেজে নেব। এই কটাও তুলে নিচ্ছি, হয়ে গেছে। কড়াইটা আবার একটু বসিয়ে দিচ্ছি অন্য কড়াই। দেখুন 1 চামচ জিরা, 1 চামচ ধনিয়া, 10-15টা গোলমরিচ আর 2টো শুকনো লঙ্কা, এগুলো একটু শুকনো খোলায় ভেজে নেব। একটু নাড়াচাড়া দিয়ে ভেজে নিচ্ছি। দেখুন হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। তেলটা এই যে সুন্দর গরম হয়ে গেছে। বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, প্লিজ বন্ধুরা লাইক করে দেখা শুরু করবেন। যারা নতুন বন্ধু আছে তারা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। যারা আমার পুরনো বন্ধু তাদের অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য। দেখুন ফুলকপি আর আলুটা আমি দিয়ে দিয়েছি, এটা একটু ভেজে নেব। দিয়ে দেবো সামান্য লবণ, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ি। ভালো করে নাড়িয়ে নিয়ে ঢেকে দেব। ঢেকে দিয়ে একটু ভেজে নেব। চাপাটা তুলে নিচ্ছে। দেখুন ভেজে নেব একদম অনেক সময় ধরে, যত সময় না কপিটা একটু গলে যাচ্ছে ততক্ষণ ভেজে নেব। দেখুন আমি আলু আর ফুলকপি ভেজে নিয়েছি, এখন তুলে নিচ্ছি। কড়াইটা আবার বসিয়ে দিয়েছি। দেখুন একদম অল্প তেলে আজকে রান্নাটা করব। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি কালো জিরে, একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা। একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। ফোড়নের মস্ত সুগন্ধ বেরিয়েছে। দিয়ে দিচ্ছি সামান্য একটু হিং। হিং দিয়ে নাড়াচাড়া করে এই যে কাঁচা লঙ্কা আর একটা টমেটো দিয়ে একটু হালকা নেড়ে চেড়ে, টমেটো আর কাঁচা লঙ্কাটা একটু ভেজে নিয়েছি। দেখুন এখন দিয়ে দিচ্ছি এই যে ভেজে রাখা ফুলকপি আলু, দিয়ে একটু নাড়াচাড়া করে
দিয়ে দেবো জল। দেখুন জল দিয়ে দিচ্ছি। একদম ফুলকপি আলুর পাতলা ঝোল আজকে করব। আর শিং তাজা মাছ একদম খেতে একদম দারুণ হবে। দেখুন ঝোলটা এখন ফুটে উঠুক, তারপরে মাছগুলি দিয়ে দেব। ঝোলটা দেখুন ফুটে উঠেছে একদম সুন্দর। এখন দিয়ে দিচ্ছি মাছ। দেখুন এই যে মাছ দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম। আর যে গরম মশলাটা এই যে বেটেছিলাম আধা ভাঙা করে নিয়েছি, এটা একটু এখনই দিয়ে দিচ্ছি। আর একটু রেখে দিচ্ছি, ওটা পরে ব্যবহার করব। দিয়ে একটু ঢেকে দিচ্ছি। দেখুন চাপাটা তুলে নিচ্ছি। একদম সুন্দর, অনেকটা ঝোল কমে গেছে। এর থেকে বেশি আর কমাবো না। একটু ঝোল কমে গেলে তারপরে খাবে কি দিয়ে অত। তো দেখুন হয়ে গেছে। যে আর একটু যে ধনিয়া জিরে ভাজার গুঁড়ি আমি আবারও দিয়ে দিচ্ছি। দিয়ে এখন নামিয়ে নেব। হয়ে গেছে বন্ধুরা। আমার রান্না করতে সবাই তো পারে, কিন্তু সবাই আমার থেকে অনেক ভালো রান্না করে। যদি আমার এই রান্না ভালো লাগে একটু কোনো দিক থেকে, তো প্লিজ বন্ধুরা একটু লাইক করবেন, বেশি বেশি শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। গ্যাসটা আমি অফ করে দিলাম। ফিরে আসছি 5 মিনিট পরে। 5 মিনিট পরে ফিরে আসছি। দেখুন ওই দেখুন কত সুন্দর লাগছে। একদম সিম্পল তরিকাতে ফুলকপি আলু আর শিং মাছ দিয়ে। এখন আমি আসি, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।